দেশি ট্যাংরা মাছ আর ধুন্দুল দিয়ে হাতে মাখিয়ে এই তরকারিটা খেতে একদম অন্যরকম লেভেলের মজা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? চলে আসলাম নতুন আরও একটা রান্নার ভিডিও নিয়ে। রান্না করব খুবই মজাদার একটা তরকারি, হাতে মাখানো তরকারি। এটা ধুন্দুল দিয়ে ট্যাংরা মাছের একটা সেই স্বাদের তরকারি। যাই হোক, কথা বলতে বলতে সব মশলাগুলো প্রায়ই আমার দেওয়া শেষ হয়ে গেল। ধুন্দুল মাছ আগে দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ কুচি দিয়ে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরা পেঁয়াজ বাটা, একটু বেশি করে জিরা আর পেঁয়াজ বাটা দিতে হবে। আমি মাছে কখনোই রসুন বাটা কিংবা আদা বাটা খাই না, এই কারণে শুধু জিরা পেঁয়াজ বাটার পরিমাণটা একটু বেশি করে দিই। আর রান্নার তেল দিয়ে খুব ভালোভাবে এটাকে হাতে মাখিয়ে নিতে হবে, যেহেতু এটা হাতে মাখানো তরকারি, এই কারণে যত ভালোভাবে মাখানো যাবে সময় নিয়ে এই তরকারিটা মজাও হবে তত বেশি। অনেকটা সময় নিয়ে আমি ভালোভাবে হাতে মাখিয়ে নিয়ে মশলাগুলো সব জায়গায় একদম ছড়িয়ে দিয়ে ঝোলের পানি দিয়ে নিচ্ছি। ধুন্দুল থেকে অনেক পরিমাণে পানি উঠবে, এই কারণে ঝোলের পানিটা একটু বুঝে শুনে দিতে হবে। আমিও ঝোলের পানি কম করেই দিয়েছি, একটু পরেই অনেক পানি উঠবে ধুন্দুলের সবজির থেকে। এত মজা লাগে এই তরকারিটা এভাবে রান্না করলে, হাতে মাখানো তরকারি হলেও এটা অন্যরকম একটা ফ্লেভার, অন্যরকম একটা মজা। আর দেশি ছোটো ছোটো ট্যাংরা, এই ট্যাংরাগুলো কিন্তু খেতে অনেক মজা আছে। এখন তো চাষের অনেক বড় বড় ট্যাংরা পাওয়া যায়, সেই ট্যাংরার চাইতে এই দেশি ট্যাংরাগুলোর টেস্ট অনেক বেশি। তরকারিটা আমার প্রায়ই হয়ে গেছে, হাতে মাখিয়ে যখন বসিয়ে দিছি সব কিছু তখনই দেওয়া হয়ে গেছে, আর কিছুই লাগবে না। শুধু জাল করে ঝোলটা পরিমাণ মতো আমি যতটুকু রাখবো এতটুকু করে নিলেই এই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ছোটো মাছ খুব একটা কেনা হয় না, কারণ বাচ্চারা ছোটো মাছ খেতে চায় না, এই কারণে ছোটো মাছ আমাদেরও খাওয়া হয় না। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, আরও একটু ঝোল কমিয়ে নিলেই এই তরকারিটা একদম খাওয়ার জন্য সম্পূর্ণ রেডি। খুবই মজাদার এই তরকারিটা, আমার তো অনেক বেশি ভালো লাগে হাতে মাখিয়ে এভাবে ছোটো মাছ দিয়ে ধুন্দুলের তরকারি। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।